নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। একটি সময় ছিল ভারতকে কেউ পাত্তা দিত না, এমনকি আমেরিকার কাছে টেকনোলজি চেয়েছিল ভারত। টেকনোলজি তো দেয়নি, উল্টো অপমান করে। রাশিয়া দিতে চেয়েছিল, কিন্তু আমেরিকার চাপে সেটাও সেই সময় পায়নি ভারত। কিন্তু ভারতের বৈজ্ঞানিকরা থেমে থাকেনি, চেষ্টা চালিয়ে গেছে। আর সারা বিশ্বকে আজ ভারতের সাথে হাত মিলাতে চাইছে, একসাথে কাজ করতে চাইছে। চন্দ্রযান, সূর্যযানের পরে বড় কাজ করতে চলেছে ভারত। আর মাত্র 5 বছর, তারপরে আন্তর্জাতিক স্পেস স্টেশন চালু করবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ইসরোর পরিকল্পনা করেছে 2028 সালের মধ্যে তাদের প্রথম মহাজাগতিক স্টেশন চালু করার। সম্প্রতি আহমেদাবাদে এমনটাই বললেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। বিজ্ঞান ভারতী এবং গুজরাট সরকারের যৌথ উদ্যোগে ভারতীয় বিজ্ঞান সম্মেলনের আয়োজন করা হয় আহমেদাবাদে। গত শুক্রবার এই সম্মেলনে অংশগ্রহণ করেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। এস সোমনাথ এদিন বলেন, প্রথম মডিউলটির ওজন হবে 4 টন, এটি সম্পূর্ণ রোবোটিক হবে। এই সম্মেলনের অসংখ্য তরুণ বিজ্ঞানীদের সামনে এস সোমনাথ বলেন, আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর প্রথম মডিউল চালু করবে। ইসরোর চেয়ারম্যান এদিন আরও বলেছেন যে ভারতের মহাকাশ সংস্থা একটি নতুন রকেট তৈরি করেছে। এই নতুন রকেটের 20 থেকে 1215 টন ভার বহন করতে সক্ষম হবে। এর সাথে এস সোমনাথ আরও বলেন যে এতদিন পর্যন্ত ভারতের রকেটগুলি সর্বোচ্চ 10 টনের ভার বহন করতে সক্ষম ছিল। ইসরোর চেয়ারম্যান এদিন জানান, ইসরো মিশনের ভিত্তি হিসাবে ভবিষ্যতে কাজ করবে আইএসএস। আরও আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে 2035 সালের মধ্যে আইএসএস মিশনের অংশ হিসাবে ইসরো পরিকল্পনা করছে মহাকাশে মানুষ পাঠানোর। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।